সবাইকে অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আজকে আমাদের মঙ্গল সমাচার পবিত্র বাইবেল থেকে আমরা পড়ে শোনাবো। আমার সমস্ত ভাই বোনেরা এবং আমার সমস্ত দর্শকবৃন্দরা, আমরা আগেও আমাদের বিভিন্ন মঙ্গল সমাচার নিয়ে আমরা ভিডিও বানিয়েছি। আজকে আবারও আরেকটি নতুন পর্বে আপনাদের সামনে আমরা আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তাহলে আজকের মঙ্গল সমাচার এর পর্বটি হচ্ছে মার্ক লিখিত সুসমাচার এবং অধ্যায় 16, পর্ব 15 থেকে 20। তাহলে আসুন আমরা আমাদের যে আজকের সুসমাচার রয়েছে সেটাকে আমরা পড়ি। আমাদের আজকের সুসমাচার 15 পদ থেকে শুরু হয়েছে এবং 20-এ এটা শেষ হবে। তিনি তাদের বললেন, তোমরা সমস্ত জগতে যাও ও সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করে ও ব্যাপ্তায়িত হয় সে পরিত্রাণ পাবে, কিন্তু যে বিশ্বাস করে না তার দণ্ডাদেশ করা হবে। আর যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। তারা আমার নামে ভূতদের বিতাড়িত করবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, তারা হাতে করে সাপ তুলে ধরবে, আর তারা প্রাণনাশক বিষ পান করলেও তাদের কোনো ক্ষতি হবে না। তারা পীড়িত ব্যক্তিদের উপরে হাত রেখে প্রার্থনা করবে আর তারা সুস্থ হবে। তাদের সঙ্গে প্রভু যিশুর কথা বলা শেষ হওয়ার পর তাকে স্বর্গে তুলে নেওয়া হলো, আর তিনি ঈশ্বরের ডান দিকে গিয়ে উপবেশন করলেন। তারপর শিষ্যেরা বেরিয়ে পড়ে সর্বত্র প্রচার করতে লাগলেন, আর প্রভু তাদের সঙ্গী হয়ে কাজ করতে লাগলেন এবং সেই সঙ্গে কৃত বহু চিহ্নকর্মের মাধ্যমে তার বাক্যের সত্যতা সুপ্রতিষ্ঠিত করলেন। আমিন, হালেলুয়া। আজকের মঙ্গল সমাচার আমরা পড়লাম এবং আশা করি আমার সমস্ত ভাই বোনেরা, আমার প্রিয় দর্শকবৃন্দরা, আমাদের আজকের পবিত্র বাইবেল থেকে সুসমাচার, মার্ক লিখিত সুসমাচার আপনারা মন দিয়ে শুনেছেন এবং এটা থেকে কিছু না কিছু বুঝতে পেরেছেন। আর আমি এই আমাদের পাঠ শেষ করার পর আমি এই বিষয়ে আরো কিছু বলতে চাইছি। প্রভু যিশু আমাদের পরিত্রাতা হিসেবে এই পৃথিবীতে এসছেন। তিনি একবার এসছেন, তারপর আমাদের কাছ থেকে আবারও বিদায় নিয়েছেন। উনাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল, কিন্তু তিনি কেনই বা ক্রুশবিদ্ধ হলেন, কেনই বা এই পৃথিবীতে আসলেন? প্রভু যিশু শুধুমাত্র আমাদের পরিত্রাণ করার জন্য, আমাদেরকে সুন্দর একটি জীবন দান করার জন্য, আমাদের সমস্ত পাপ দূর করার জন্য প্রভু যিশুর আগমন এই পৃথিবীতে, এবং উনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন সেটাও আমাদের পাপকে, আমাদের সমস্ত পাপকে দূর করার জন্য, আমাদের মুখে হাসি দেখার জন্য, আমরা যাতে করে আরো ভালোভাবে সুন্দরভাবে জীবন কাটাতে পারি, সেই জন্যই প্রভু যিশুর এই ক্রুশবিদ্ধ হওয়া। এবং তিনি পুনরায় আবার 3 দিন পর জীবিত হয়ে ফিরে এসেছিলেন এবং সবাইকে বলেছিলেন, ওনার যে শিষ্যরা রয়েছিল, ওনার যে কাছের লোকরা ছিল, সবাইকে বললেন যে আমার এই সুসমাচার চারিদিকে ছড়িয়ে দাও, মানুষ যাতে বুঝতে পারে, যাতে
মানুষ ভয় না করে আমার বাণীগুলো, আমার নির্দেশগুলো, আমার যে জীবনের ভালো পথের চলার কথাগুলো, এই কথাগুলো যাতে ওরা ভালো করে শুনতে পারে, ওদের জীবন যাতে হাসি খুশিতে ভরে যায়, এই জন্যই উনি বললেন সবাইকে যে তোমরা গিয়ে আমার এই সুসমাচার পৃথিবীর সমস্ত মানুষকে জানাও। এবং তিনি সঙ্গে সঙ্গে এও বললেন, আমরা আমাদের আজকের এই সুসমাচারে দেখতে পাই বা পড়েছি যে যারা প্রভু যিশুকে বিশ্বাস করবে না, তারা তাদের জীবনকে ভালোভাবে আটকাতে পারবে না, তাদের জীবনটা ভালোভাবে কাটবে না। প্রভু যিশুকে যারা পরিত্যাগ করবে, প্রভু যিশুকে যারা শুনতে চাইবে না, তাদের কাছে সেই অনন্ত জীবন কোনোভাবেই সম্ভব নয়। প্রভু যিশুই একমাত্র পথ। আর যারা প্রভু যিশুকে শুনতে পান এবং যারা প্রভু যিশুর কথা শুনেন এবং যারা প্রভুতে বিশ্বাস করেন, ওনারা এক অনন্ত জীবন পাবেন। ওদের জীবনে কোনো ধরনের দুঃখ কষ্ট কিছুই থাকবে না। এই এবং এই পরে আমরা আমাদের আজকের সুসমাচার থেকে আরও জানতে পারি যে প্রভু যিশুর নাম নিয়ে যে শিষ্যরা বা যে মানুষরা কোনো অসুস্থ ব্যক্তির গায়ে হাত দেবে, কোনো অসুস্থ ব্যক্তির কে ছুবে, তাদের হৃদয়, তাদের কোনো রোগ, তাদের কোনো দীর্ঘকালীন কোনো সমস্যা নিমিষে শেষ হয়ে যাবে এবং তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। প্রভু যিশুর নাম করে কোনো ভূতকে তাড়ানো যাবে এবং উনি তার শিষ্যদের বা মানুষদের সেই ক্ষমতা দিয়ে রাখেন যাতে করে ওনারা মানুষের কাছ থেকে কোনো ভূত প্রেত আত্মাকে দূর করতে পারেন, যাতে ওনাদের স্পর্শের দ্বারা সবাই এক অনন্ত জীবন খুঁজে পায়, এক সুন্দর হাসি খুশি জীবন খুঁজে পায়। এই লাইনগুলো এবং এই সমাচারগুলো আমরা আমাদের পবিত্র বাইবেল থেকে আমরা জানতে পারি এবং প্রভু যিশুর আত্মকাহিনী, প্রভু যিশুর সমস্ত ধরনের মহৎ কাজগুলো আমাদেরকে আরো অনুপ্রাণিত করে। আমরা প্রভু যিশুকে সর্বদা স্মরণ করি, যেমন উনি আমাদেরকে সব সময় মনে রাখেন, উনি আমাদের চারপাশে থাকেন। এই বলেই আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার সমস্ত দর্শক বৃন্দরা, আমি এখানেই আজকের সুসমাচার শেষ করব। নতুন একটি সুসমাচারে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো চিন্তা করবেন, ভালো কিছু করবেন মানুষদের জন্য। আজকের জন্য এইটুকুই। আমেন, হালেলুয়া।